সমান করে দিয়েছি। আমি যদি তাকে আমার কাছে পেতাম কি করতে? আমি কি তা বলতো কি করতে? আর তার যদি পেতাম প্রেরণা, আচ্ছা পিতার স্মৃতি কাটিব তাই আমি তাকে উপহার করতে পারছি না। তোমার যা মনে ইচ্ছা আছে, হ্যাঁ সুপ্রভাতে তোমার ইচ্ছা আমি পূর্ণ করে দেবো। শিবমতি হ্যাঁ, কেন জানো? কেন? আমার পিতা যেই কোনো দেব দেবীকে আহ্বান করবে, আমার পিতার সর্বকে এসে তারা দর্শন দেবে। হ্যাঁ, আমি পিতাকে গিয়ে বলে দেবো তোমার জন্য বিশ্বকর্মাকে স্মরণ করে দেন, তোমার সাথে সাক্ষাৎ করিয়ে দেন। আচ্ছা কি কথা বলবো? বলো বলো। আমার এই বাসর পর পছন্দ হয়েছে। হ্যাঁ, তোমার পিতা মাতা আমার এটা স্মৃতি পাঠ দিয়েছি। তাহলে আমারটা আমি উপহার দিব, তোমার বাবার কাছ থেকে নিয়ে আমি কেন দেবো? তবে আমি কি করবো বলো? আমি তো সেই বিশ্বকর্মাকে ডাকতে পারবো না। আমি তো সেই বিশ্বকর্মাকে ডাকতে পারবো না। তাই বলছি। হ্যাঁ, ডাকতে পারবো না? তাহলে ফোন করো। ফোন করবো। এই যুগে তুমি কোথায় ফোন পেয়ে দেবে ওরা? এই বাসর ঘরে আমরা হর্ষি কথা করতে করতে যেন আমাদের ৩:৩০ ফোন হয়ে যায়। কিন্তু একটি কথা বলবো ওরা। বলো। তোমাকে যখন আমি বিবাহ করতে গিয়েছিলাম, আচ্ছা তোমার সখীগণ বড় আমার জ্বালাতন করেছিল, তাই বুঝি? আমি সখীগণের জ্বালানো সহ্য না করতে পেরে আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি। আমি আমার দাঁড়াও, কথা বলতে পারবি তো? না না না, তাহলে এক কাজ করো। বলো। এই যে আমাদের শয্যা পাতা আছে, হ্যাঁ, শয্যাতে তুমি আর আমি বসে পড়ো। সারা রাত্রি গল্প করতে 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 নিচে গল্প করবো। সেটা কখনো হয় না রে ওরা, জানো? আমরা দুজন যুগলে যদি বসে বসে গল্প করি তবে সারাদেশি যখন হবে না। তাই কি করতে হবে জানো? ওই তোমার মিষ্টি বদন হইতে যেন কণ্ঠে সুর ভেসে আসছে। আমি বড় সঙ্গীত প্রিয়। আচ্ছা তাই তুমি যদি একটু আমার সঙ্গীত শ্রবণ করাতে কত না আনন্দ হতো এই বাসর ঘরে। তাই বুঝি। হ্যাঁ। মানে তুমি চাইছো এই বাসর ঘরে মানে সঙ্গীত গাইতে, মানে তুমি সঙ্গীত প্রিয়। আমি সঙ্গীত প্রিয়। তাই? হ্যাঁ, তাহলে আমাদের নিশ্চিত হয়ে যাবে। দিয়ে যাবে। তাই কি বলছি জানো? কি বলছি বলো? ওরা কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। তোমার এই হৃদয় চিরে যাবে, দেখা না যেত আমি যে তোমার, তুমি সে কথা তুমি যদি জানতে। চমৎকার চমৎকার, কত সুন্দর তুমি যেন সঙ্গীত আমায় শ্রবণ করেছো বেহুলা। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় ছিঁড়ে যদি, হৃদয় ছিঁড়ে যদি দেখা না যেত, আমি যে তোমার, তুমি মানবে। সে কথা তুমি
তুমি এত সুন্দর সঙ্গীত আমায় শ্রবণ করালে, আর কি যেন বললে, অত যে তোমায় বেশি ভালো তুমি তাই দেখাতে, তাই না? আচ্ছা আচ্ছা তার পূর্বে শোনো শোনো শোনো, বলো বলো। তুমি আমার স্বামী, হ্যাঁ আমি তোমার অর্ধাঙ্গিনী, হ্যাঁ তাই না? হ্যাঁ তাই কি বলেছি, স্বামী হচ্ছে পরম বর্তমানে পরম দেবতা। যদি ভগবানের পরে স্থান হয় নারীদের কাছে, সে হচ্ছে স্বামী। স্বামী স্বামী নারীদের কাছে স্বামীর মতো, স্বামী সেবা করলে, স্বামী ভক্তি করলে পরম ভগবানের দর্শন পাওয়া যায়। তাই তুমি আমার স্বামী, বলো তো এই কি হলো? বাসর ঘরে হ্যাঁ। এই বাসর ঘরে তুমি আমায় পেয়ে কতটা খুশি হয়েছো বলবো? হ্যাঁ, আজ তুমি যদি তোমার মনের কথা আমায় না বলো, আমার মনের কথা আমি তোমায় কিভাবে বলি বলো? আচ্ছা বলো তো, তুমি বলতে চাইছো যে তোমাকে পেয়ে আমার এই নারী জনম কতটা আমার ধরেছে, তাই না? সেটা তুমি বলবে। তাই? হ্যাঁ, পয়লা পায়া তো যেন পতি তাই বুঝি ধন্য হলো এ বেহুলা সতী, নারী জনম সার্থক তাই বুঝি নারী জহর কথা বলবো, তোমার স্থান আজ আমার চরণে নয় বেরোলা, তবে আমার এই হৃদয় মাঝে। তাই? হ্যাঁ, তুমি না বললে আমার অর্ধেক দিনে, তাই তোমার স্থান আমি চরণে কি করে দিই বলো? তুমি কি কথা বলবো? বলো তো। তুমি আমায় বলেছো হ্যাঁ যে আমি তোমায় পেয়ে কতটা ধন্য হয়েছি, তাই না? হ্যাঁ, আমি তোমায় বলেছি, তুমি আমায় বলেছো। এবার তুমি বলো তো, তুমি আমায় পেয়ে তুমি কতটা ধন্য হয়েছো? এই কি? আজ তোমায় আমি প্রশ্ন করলাম, তুমি তার উত্তর দিলে। আজ তুমি আমায় প্রশ্ন করলে, আমায় তোমার উত্তর দিবে। বাবা বাবা বাবা, তুমি আমায় বলেছো আমি তোমাকে পেয়ে কতটা ধন্য হয়েছি, এবার আমি কি জানবো না যে তুমি আমাকে পেয়ে কতটা ধন্য হয়েছো? বেশ বেশ বেহুলা, আজ যখন তুমি বলছো আমি তোমায় পেয়ে আমি কতটা খুশি হয়েছি, হ্যাঁ। তুমি আমায় শ্রবণ করালে। বলো। বেশ, আমিও তোমায় শ্রবণ করেছি, তোমায় পেয়ে আমি কতটা খুশি। বলো। পাইয়া তোমায় বেহুলা সতী, ধন্য এই তোমার আচ্ছা আচ্ছা, পুরুষ জন স্বার্থ করা পুরুষ জন স্বার্থ করা
বুঝতে পারলে বেহুলা? আজ তোমার মতন সতীকে আমি যে পেয়েছি, আমার পুরুষ জন্ম আজ সার্থক হয়ে গেছে। তাই বুঝি? হ্যাঁ, আর কিছু না। আর কিছু না। আর কি বলবো বলো? তাই তাহলে শোনো, আমি আমার বন্ধুদের মুখে শুনেছি বাসর ঘরে নাকি স্বামীকে প্রণাম করতে হয়। হ্যাঁ, আমার বন্ধুরা বলেছে বাসর ঘরে স্বামীকে প্রণাম করলে নারীদের জন্য জীবন ধন্য হয়। তাই এই বাসর ঘরে তোমাকে প্রণাম করে আমার এই নারী জনম আমি সার্থক করতে চাই। বেহুলা, এই দেখো, এই বাসর ঘর দেখতে দেখতে যেন 31-এ কেটে যায়। শোনা বেহুলা, এইভাবে গল্প করতে করতে তো আমাদের নিশি যাপন হবে না। ওই দেখো না বেহুলা, অদূরে একটি কি দেখা যায়, দাওয়ার ঘর। এটি তুমি জানো? এটি দাবা। বাবা, আমি খেলতে জানি না, কিন্তু আমার দাদারা তো খেলে। না না বেহুলা, আজ তুমি যখন আমার নাম বলতে পেরেছো, নিশ্চয়ই তাহলে তুমি দাবা খেলেছো। না, 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 আমার দাদারা খেলতো, আমি পাশ থেকে যখন হেঁটে যেতাম, আমার দাদারা বলতে এটা দাবার ঘর, এইটুকু শুধু জানি। আমি বলতে তো দাদা খেলে তবে দেখো, এই বাসর ঘরে শিল্পী বিশ্বকর্মা একটা দাবা অঙ্কিত করে গেছে। চলো না, আজ আমরা যুগলে মিলে ওই পাশা খেলে। হ্যাঁ, কিন্তু আমি তো পাশা খেতে জানি না। সেটি এমন কোনো জিনিস নয়, তাদের অঙ্ক রয়েছে 6 আর 9। 6 9 থাকুক আর 2 1 থাকুক, আমি খেলবো তবে তো শিল্প। কেন তুমি খেলবে না? আরে বাবা, আমি না খেলতে যদি না জানি আমি কি করে খেলবো? তুমি যদি আমার শিখিয়ে দাও না সময়, আমি কথা দিচ্ছি নিশ্চয়ই খেলবো। আমি তোমায় শিখে দেবো, তবে খেলবে। হ্যাঁ, তাহলে আমি তোমায় শিখে দেবো, কিন্তু তারপর একটি কথা রয়েছে বাবা। এই পাশা খেলতে গেলে কিছু যদি পণ না রাখা যায়, তবে এই পাশা খেলা মানায় না। তুমি কথা বলো। বলো বেগুলা। ও স্বামী তো তাই বলছি, স্বামী এই নাবাসের ঘরে আজ পাশা খেলব গো স্বামী, ও গো স্বামী আজ পাশা খেলব গো স্বামী। স্বামী তোমার সামনে, স্বামী তোমার সামনে, একলা পেয়েছি স্বামী, একলা পেয়েছি স্বামী, এই নাবাসের ঘরে আজ পাশা খেলব গো স্বামী, আজ পাশা খেলব।
জিত রয়েছে কিন্তু। ভাবছি হ্যাঁ, তুমি যদি হেরে যাও হ্যাঁ আমায় কি দিবে, আর আমি যদি হেরে যাই তোমায় কি দিবে জানো? আচ্ছা বলো তো, বলো। তুমি যদি হেরে যাও আমাকে কি দেবে? আমি যদি হেরে যাই এই বাসরে তোমায় আমি কথা দিলাম সুপ্রভাতে গিয়ে ওই আমার রাজপ্রাসাদে গিয়ে তোমায় আমি অষ্টলঙ্কারে সাজিয়ে দেবো। ওই চলে না, তবে তুমি এই বাসরে হারবে আর সকালে যে রাজপ্রাসাদে দেবে তবে শোনো বেহুলা, বাকি হবে না। তোমার আমার কাছে দেওয়ার মতো বস্তু বলতে এই বাসর ঘরে এই মালা রয়েছে, সোনার মালা। তাই হ্যাঁ, আর দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই। যদিও থাকে তুমি একটিবার আমায় বলবে, আমি তোমার হাসি মুখে তুলে দেবো। কিন্তু আমি কি দেবো, আমি কি দেবো? আমি তো অলঙ্কার দেবো না। না না, শোনো, আমি অলঙ্কার নিয়ে কি করবো? হ্যাঁ, তোমার মতো তো আমার কান শীঘ্র নেই যে আমি কানের করবো। কিন্তু আমি কি দেবো, কি দেবো, কি দেবো? তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই। শোনো বেহুলা, রয়েছে তোমার কাছে দেওয়ার মতো নিয়েছে। তুমি যখন আমার প্রয়োজন হবে আমি তোমার কাছে সময় চেয়ে নেবো। ঠিক আছে, তোমাকে দেওয়ার মতো যদি আমার কাছে কোনো জিনিস থাকে, তোমার প্রয়োজন থেকে চেয়ে নেবো, নিশ্চয়ই দেবো। বেশ, তবে চলো এই পাশা খেলা কবি চালাতে হবে। এই নাও। বেহুলা, এই দেখো এক পৃষ্ঠে রয়েছে 9, এক পৃষ্ঠে রয়েছে 6। আচ্ছা এটা চিত, ওটা পট। তাই তো? আচ্ছা বলো তো, তুমি চিত দিবে না পট নেবে? আমি চিপ নেবো কি পট নেবো? শোনো বেহুলা, এই বাসর ঘরে আমি নেবো চিপ, আর আমার হবে চিপ। ও তুমি নেবে চিত, হ্যাঁ, তোমার হবে চিত, আমার চিপ। আর আমি নেবো পট, মানে আমি মানে তাই ব্যবসার পথে আমি চালাবো। তুমি পাশ করে চালাবে? হ্যাঁ। বেশ, এরাও তোমার হাতে তুলে নিলাম। এই কি আজ প্রথম গানে আমি বেহুলার কাছে আমি হেরে গেলাম? না না না, এই কি করে সম্ভব? আজ প্রথম গানে বেহুলা আমায় বললো সে নাকি কোনোদিন পাশা খেলেনি, আজ পাশা খেলে প্রথম গানে তার জিত হয়েছে। বেহুলা, ও বেহুলা, বলো। আর তুমি অদূরে অভিমান করে দাঁড়িয়ে রয়েছে কেন? অভিমান তো করে নেই, কেন? তুমি হেরে গেছো। আমি তো তাই ভাবছি, তুমি যে আমায় বললে তুমি না পাশা করতে জানো না। বাবা খেলতে যায় না, তুমি আমার শিখিয়ে দিয়েছো। গুটি চালিয়ে
তবে শোনো, প্রথমবার যখন আমি তোমার কাছে হেরে গেছি, আরো তো 2-3 রান রয়েছে। হ্যাঁ আরো 2 রান আমার জিত হবে। তাই হ্যাঁ আবার চালাবো হ্যাঁ, আমার তুমি এবার চিনতে পারা পট নেবে এবার আমি পথ নেব। এবার জানে আমি করিতে হয়তো আমি জিতেছি, ওই জন্য বেউলা অভিমান করে কথা বলে না। বেউলা ওদিকে দেখে আমি জানি তুমি হেরে গেছো আমার কাছে। তাই হ্যাঁ, ওদিকে দেখে এসে বলি, এই কি এক এক করে বেউলা 2 বার জানামায়। বেউলা এক এক করে 2 বার তোমার কাছে আমি পরাজিত হয়েছি বেউলা। তবে কি আমি 5 বলে জিতে উঠতে পারবো না? বাবা আমি কি করে বলবো? তুমি পরপর 2বার হেরে গেছো, আরেকবার বাকি আছে। আরেকটি রান বাকি রয়েছে। এবার এটাও নিশ্চয়ই আমার পরাজিত। কি নেবে? এবার এবার কিনবো কিনবো কিনবো। এবার রইল আমার চিপ। চিপ হ্যাঁ, তোমার পর আর সস্তা দানা সস্তা দানা এই কারবাল কত খেলাই এক এক করে 2 দান তুমি পাশা চালালে, 3য় দানের বেলা পাশা তুমি দূরে ছুঁড়ে ফেলে দিলে। কেন কেন ফেলেছি জানো? আমি চাই না যে তুমি আমার কাছে হেরে যাও। তুমি আমার স্বামী, তুমি যদি বারবার আমার কাছে হেরে যাও আমি তোমার কাছে ছোট হয়ে যাব। তাই আমি জিতেও তোমার কাছে হেরে গেছি, আচ্ছা তুমি হেরেও আমার কাছে জিতে গেছো। তবে কি বলছো? এই বাসর ঘরে আমি তোমার কাছে জিতেছি, তাই না? তাহলে শোনো এবার, আমাদের কথা রয়েছিল বাসর ঘরে। আমি যদি বাসর ঘরে হেরে যাই, তোমার অষ্টরঙ্গের সাজিয়ে কথা দিয়েছিলাম। আর আমি এমনও বলেছিলাম, তোমার যদি জিত হয় তোমার কাছে আমি স্বেচ্ছায় চেয়ে নেব। কিন্তু তোমাকে দেওয়ার মতো এই বাসর ঘরে আমি কিছু দেখতে পাচ্ছি না। আছে, এই বাসর ঘরে আছে বলেই তো তোমায় আমি বলেছি। আমি তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না তো। তবে আমি বলে দেবো, শোনো এবার, এই বাসর ঘরে যখন আমার জিত হয়েছে, তুমি আমার স্বেচ্ছায় এই পবিত্র বাসর ঘরে
আমি তুমি দিতে পারবো না, তোমায় আমি সুরক্ষা সিঙ্গার যে পবিত্র বাসর ঘরে যাচ্ছে আমাদের কালরাত্রি। এই কালরাত্রি বেশি বাবা হয়ে গেলে আগামী রাত্রে তুমি আমার কাছে যা হাসি মুখে যাবো, কিন্তু এই পবিত্র বাসর ঘরে আমি তোমায় দিতে পারবো না আমার সুরক্ষা সিঙ্গার। দিতে পারবে না? না সরলা, আজ তুমি কি দেখাও? তোমার মোর বদন দেখে কি মনে হয় জানো? দেখিয়া তোমারও